তো আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা বাকারা এর 120, 121, 123, 124 নম্বর আয়াত ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এর 120 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে একটা সতর্কবাণী দিতেছেন, মুমিনদেরকে সতর্ক করতেছেন। জীবন চলার ক্ষেত্রে যদি সতর্কতা না থাকে তাহলে তার অস্তিত্ব ঠিক থাকে না। মুমিন বান্দারা যদি তাদের অস্তিত্ব দুনিয়া এবং আখেরাতে মহান মালিকের কাছে টিকিয়ে রাখতে চায় তো তাদেরকে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে চলতে হবে। কাদের সাথে চলা যাবে, কাদের সাথে চলা যাবে না, কাদের সাথে বন্ধুত্ব করা যাবে, কাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এই বিষয়গুলা অস্তিত্বের সাথে সংশ্লিষ্ট। কারণ যদি কোনো ব্যক্তি বন্ধু চিনে ভুল করে, বন্ধু চিনতে ভুল করে, তাহলেও সে যেমন ধ্বংসের মুখে পড়বে, কেউ যদি শত্রু চিনতে ভুল করে তাহলেও সে ধ্বংসের মুখে পড়বে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াবান, মুমিনদের জন্য মহান মালিক সর্বদা দয়ার দৃষ্টিতে থাকেন, এই জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সতর্ক করতেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাং তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ওয়ালাং তারদা, কখনো রাজি হবে না, আনকা তোমাদের থেকে, তোমাদের সাথে, ইয়াহুদু ওয়ালান নাসারা, ইয়াহুদিরা এবং নাসারারা, অর্থাৎ মুসলিম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী যারা আছে তারা কখনোই তোমাদের উপর পরিপূর্ণ রাজি থাকবে না, খুশি হবে না, বন্ধুত্ব করবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্মের অনুসরণ না করো। তুমি তার সাথে একসাথে চলতে পারো, তার সাথে একসাথে খাওয়া দাওয়া করতে পারো, তার সাথে একসাথে তুমি তোমার ছেলে মেয়ের বিবাহতে তাকে দাওয়াত দিলা, তার ছেলে মেয়ের বিবাহতে তোমাকে দাওয়াত দিল, একসাথে বাজার করলা, একসাথে দোকান করলা, একসাথে ব্যবসা করলা, অনেক কিছুই করতে পারো, কিন্তু তাদের সাথে তোমাদের প্রকৃত বন্ধুত্ব হবে না। সর্বদাই তাদের অন্তরের মধ্যে একটা চালাকি থাকবে, সর্বদাই তাদের অন্তরের মধ্যে একটা ধোঁকাবাজি থাকবে, সর্বদাই তাদের অন্তরের মধ্যে একটা অপরিণামদর্শিতা কাজ করতে থাকবে, সর্বদাই তাদের অন্তরের মধ্যে তোমাদের প্রতি একটা আলাদা হিংসা, আলাদা একটা জিঘাংসা কাজ করবে। আর সেটা এই জন্য যে তুমি তার ধর্মের অনুসারী না, তুমি অন্য ধর্মের অনুসারী। তারা যেই মতবাদকে লালন করে, তারা যেই মতাদর্শকে লালন করে, তুমি সেই মতাদর্শের ভিন্ন হওয়ার কারণে তোমার প্রতি তারা পরিপূর্ণ রাজি, পরিপূর্ণ খুশি, অন্তর থেকে যে পরিপূর্ণ বন্ধুত্ব, এটা কখনোই তারা দেখাইতে পারবে না, এটা তাদের অন্তর থেকে আসবে না। যখনই তারা পরিপূর্ণ বন্ধুত্বর দিকে অগ্রসর হবে তখনই তাদের কাছে ধর্মের বিষয়টা তাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে, যে আরে এ তো মুসলমান, এ তো এক খুদার ইবাদত করে, সে তো নামাজ আদায় করে, সেই তো এইরকমভাবে চলে, সেই তো এইটা খায় না, সেই তো এইভাবে পবিত্র জীবনযাপন করে। এই বিষয়গুলা তাদের জীবনযাপনে যেহেতু হালাল হারামের বালাই নাই, লাজ লজ্জা এবং বিভিন্ন যে বিষয়গুলো আছে, পর্দা পুশিদা, মানবতার যে বিভিন্ন বিষয় আছে, এগুলা যেহেতু অনেক ধর্মের মধ্যেই নাই, অনেক ধর্মের মধ্যেই মদ খাওয়া, তারপরে বিভিন্ন ধরনের হারাম বস্তু খাওয়া, এটা তাদের ধর্মের মধ্যে হারাম না, এমন অনেক ধর্ম আছে, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে এই সমস্ত হারাম। তো যখন তার সাথে চলতে যাবে, একসাথে মজা মাস্তিতে লিপ্ত হবে, তখন সে মদ খাবে আর এ মদ খাবে না, তখন তার অন্তরের মধ্যে পরিপূর্ণ বন্ধুত্বর যে পরিপূর্ণ একটা অবস্থা, এটা আসতে পারে না। এবং সে অন্তর থেকে চাবে এরও চরিত্র এইভাবে নষ্ট করে দেওয়া যাক, ও যেন মদ খাওয়া শুরু করে, ও যেন হারাম খাওয়া শুরু করে। এই জন্য সে তার অন্তরের মধ্যে একটা দুরভিসন্ধিতা কাজ করতে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, কখনোই বিধর্মী ইহুদি নাসারারা তোমাদের উপর পরিপূর্ণ রাজি খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্মের অনুসরণ না করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমরা তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করিও না। কারণ
বন্ধু বন্ধুর দিনের মধ্যে, বন্ধু বন্ধুর চরিত্রের মধ্যে, বন্ধু বন্ধুর কাজের মধ্যে, বন্ধু বন্ধুর চিন্তার মধ্যে, বন্ধু বন্ধুর ফিকিরের মধ্যে, বন্ধু বন্ধুর জীবনযাপনের মধ্যে প্রভাব ফেলে। এই জন্য বলা হয় সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। সোহবতে সলেহ তোরা সলেহ কুনত, সোহবতে তলেহ তোরা তলেহ কুনত। যদি কোনো ব্যক্তির বন্ধুই হয় মদখোর, তাহলে হয়তো সে নিজেও এক সময় মদখোর হবে। যদি কোনো ব্যক্তির অন্তরঙ্গ বন্ধু হয় মহিলাদের পিছনে চলনেওয়ালা, তাহলে এমন হবে সে নিজেও এক সময় এই কাজের মধ্যে আকৃষ্ট হয়ে যাবে। যদি কোনো বন্ধু যদি কারো বন্ধু হয় জুয়া খেলনেওয়ালা, তাহলে এক সময় তার অন্তরের মধ্যেও এটা একটা দাগ কাটবে, আরে আমার বন্ধু তো করতেছে, আর সে হয়তো ডেকে নিয়ে যাবে, দোস্ত আসো একটু অমুক জায়গায় যাই। তো অমুক জায়গায় গেল, যাওয়ার পরে দেখতেছে যেখানের যে পরিবেশ মানুষের অন্তরের মধ্যে প্রভাব ফেলে, পরিবেশ মানুষের অন্তরের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেরকম কোনো ব্যক্তি যতই খারাপ হোক, মসজিদের মধ্যে আসলে তখন কিন্তু তার চরিত্র, তার চালচলন, তার কথাবার্তা সংযত হয়। তখন সে বলে মসজিদে আসি, এই কথা বলা যাব না। আবার যদি মসজিদের বাইরে যায়, তখন সে সব কিছু বলতেছে, তার মুখের মধ্যে কোনো কিছু আটকে না। যদি দেখা যায় কোনো ব্যক্তি সর্বদাই তার মুখ দিয়ে অনর্গল খারাপ কথা বলে, অনর্গল বিভিন্ন প্রকার অশ্লীল কথা বলে, ওই ব্যক্তিকে কয়েকজন আলেমের সাথে এক জায়গায় পাঠিয়ে দেন, দেখবেন হঠাৎ করে ওই ব্যক্তির কথাবার্তা পাল্টে গেছে। যেই সমস্ত শব্দ দিয়ে সে আলাপ শুরু করত, এখন ওই শব্দগুলা বলে না। কেন বলে না? ওই হুজুরের সামনে কি এই কথা বলা যাব নাকি? তো আলেম উলামার সুহবতের কারণে তার ভাষার পরিবর্তন হয়ে যাবে, তার চরিত্রের পরিবর্তন হয়ে যাবে, তার কাজের পরিবর্তন হয়ে যাবে, তার চিন্তার পরিবর্তন হয়ে যাবে। এই জন্য যারা প্রকৃত বুদ্ধিমান মানুষ, তারা তাদের সন্তানদেরকে আলেম উলামাদের সাথে চলার জন্য উদ্বুদ্ধ করে, যাতে করে সন্তানেরা তাদের চরিত্র ভালো থাকে, তারা ভালো মানুষ হতে পারে। চরিত্র ভালো করতে চাইলে, ভালো মানুষ হইতে চাইলে উলামায়ে কেরামের সোহবতে চললে তাহলে আশা করা যায় এই সন্তানটা নষ্ট হবে না। আর যদি আউল ফাউল বাউল অমুক তুমুক নষ্ট ভ্রষ্ট দুশ্চরিত্র এদের সাথে যদি চলে, এই সন্তান শতকরা 80 থেকে 90% নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ইহুদি এবং নাসারাদের সাথে বন্ধুত্ব করার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 120 নম্বর আয়াতে এই কথাটার মৌলিক যে বিষয়টা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও মুসলমানেরা শোনো, ইহুদি এবং খ্রিস্টানরা এবং বিধর্মীরা যে ধর্মটা পালন করে, যে কার্যক্রমগুলো তারা করে, এখানে মনুষ্যত্ব নাই, এখানে মানবিকতা নাই, এবং এই সমস্ত দিয়ে এই দুনিয়া সুন্দর হতে পারে না, এই সমস্ত দিয়ে এই সমাজ সুন্দর হতে পারে না, এই সমস্ত দিয়ে এই সমাজের মানুষের শান্তি শৃঙ্খলা এবং ভালাই আসতে পারে না। কারণ যাদের ধর্মের মধ্যে মদ খাওয়া নিষিদ্ধ না, মদ খাওয়া যদি কারো ধর্মের মধ্যে নিষিদ্ধ না হয়, তাহলে ওই সমাজের মধ্যে কী পরিমাণ মদখোর থাকবে। আর যেই সমাজের মধ্যে মদখোর বেশি থাকবে, ওখানে ধর্ষণ বেশি হবে, ওখানে অশ্লীলতা বেশি হবে, ওখানে গান বাজনা বেশি হবে, ওখানে বিভিন্ন ধরনের সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হবে, এবং মহিলাদের ইজ্জতের কোনো মূল্য থাকবে না। সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মদ খায় ভারতের মধ্যে। আপনারা একটা শুনে রাখেন, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই ভারতের মধ্যে সারা দুনিয়ার সবচাইতে বেশি মদ খায় এই ভারতের মধ্যে। আর সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি ধর্ষণ হয় কোন দেশে জানেন? সবচাইতে বেশি নারীরা অরক্ষিত কোন দেশে জানেন? মহিলারা সবচাইতে বেশি নিগৃহীত হয় যেই দেশে মহিলাদের ইজ্জতের মূল্য খুব কম, যেই দেশে মহিলাদের সম্মান খুব কম, যেই দেশে নারীদের ইজ্জতের কোনো মূল্য নাই, সবচাইতে বেশি ধর্ষণ হয়। প্রতি 15 সেকেন্ডে একটা করে মহিলা ধর্ষণ হয়। এটাই হচ্ছে ভারত। ভারতকে বলা হয় ধর্ষণের স্বর্গরাজ্য। সারা বিশ্বে ভারতকে কি বলা হয়? ধর্ষণের স্বর্গরাজ্য। এখানে প্রতি 15 সেকেন্ডে একটা করে মহিলা ধর্ষণ হয়। কেন হয় জানেন? এই দেশের মানুষেরা মদ খায় বেশি। কেন খায় জানেন? মদ খাওয়া ওদের ধর্মের মধ্যে নিষেধ না। মদ বানাইতেছে, খাইতেছে, বিভিন্ন অনুষ্ঠানের সময় মদ খাইতেছে, তারপরে এদের অনুষ্ঠানের তো শেষ নাই, বিভিন্ন অনুষ্ঠান থাকতেই আছে আর মদ খাইতে আছে, মদ খাইতে আছে। মদ যখন খায় তখন তো আর মাথা ঠিক থাকে না।
এই জন্য এখানে অস্থিরতা বেশি, এই জন্য এখানে সমস্যা বেশি, এই জন্য এখানে দেখবেন মানুষের মনুষ্যত্ব সবচাইতে বেশি নষ্ট, সবচাইতে বেশি খারাপ। এই জন্য এই সমাজের মধ্যে ধর্ষণ হয় বেশি, এই দেশের মধ্যে ধর্ষণ হয় বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিতেছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। হে নবী, আপনি জানায় দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নিশ্চয় আল্লাহ তাআলা যে হেদায়েত আসমান থেকে প্রেরণ করেছেন এটাই প্রকৃত হেদায়েত, এছাড়া আর কোনো হেদায়েত দুনিয়ার মধ্যে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আরেকটা কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও আমার দুনিয়ার মানুষেরা শোনো, ও আমার দুনিয়ার বান্দারা শোনো, যেই ব্যক্তি ইসলামকে ছেড়ে অন্য কোনো ধর্মের দিকে অগ্রসর হবে, অন্য কোনো মতবাদের দিকে অগ্রসর হবে, অন্য কোনো জীবন আদর্শের দিকে অগ্রসর হবে, এইটার জন্য সে কখনোই তার এটাকে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, আর সে আখেরাতে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে জানায় দিলেন যে যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো দিকে অগ্রসর হবে, এটা কখনোই গ্রহণ করা হবে না, এবং তারা কিয়ামতের দিন নাজাতও পাবে না, তারা কিয়ামতের দিন ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ সেখানে কোনো হেদায়েত নাই। একমাত্র হেদায়েত আছে তো আল্লাহর দ্বীনের মধ্যে আছে, একমাত্র হেদায়েত আছে তো আল্লাহর কোরআনের মধ্যে আছে, একমাত্র হেদায়েত আছে তো ইসলামের মধ্যে আছে। আপনি সারা বিশ্বের অন্যান্য মতবাদের দিকে লক্ষ্য করেন আর ইসলামের দিকে লক্ষ্য করেন, দেখেন কোনটা কত সুন্দর। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, অন্যান্য বিভিন্ন ধর্ম দুনিয়াতে আছে, তাদেরও ধর্মীয় কিছু উৎসব আছে, মুসলমানেরও ধর্মীয় কিছু উৎসব আছে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন তো, কাদের ধর্মীয় উৎসবগুলাতে মানবতার খোঁজখবর বেশি, কাদের ধর্মীয় উৎসবগুলাতে মানবতাকে নিয়ে চিন্তা করা হয় বেশি, কাদের ধর্মীয় উৎসবগুলাতে মানুষের উপকারের জন্য চিন্তা করা হয়। আমাদের সবচাইতে বড় দুইটা উৎসব আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর, ঈদুল আজহা। দেখেন তো ঈদের নামগুলাই দেখেন তো। ঈদুল ফিতর, আমরা যে ফেতরা দেই না, এই যে ফেতরা একটা বিষয়, ফিতরা, এই ফেতরা, তারপর ইফতার, এই সমস্ত বিষয় থেকে ঈদুল ফিতর। আর ফেতরা কি দেয় না খায়? দেয় না নেয়? দেয়। দেওয়ার হুকুম বারবার করে। দেখেন তো ফেতরা নেওয়ার জন্য কোনো হুকুম কোরআন হাদিসে আছে না? ফেতরা দেওয়ার হুকুম আছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে বারবার করে ফেতরা দেওয়ার কথা বলা হয়েছে। ফেতরা দেওয়াকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। ফেতরা না দিলে এই হবে, ফেতরা না দিলে সেই হবে, ফেতরা দিলে এই সওয়াব হবে, ফেতরা দিলে এই সওয়াব হবে, শুধুমাত্র উদ্বুদ্ধ করা হয়েছে। আর যারা ফেতরা নিবে তো তারা গরিব মানুষেরা নিবে। ফেতরা নেওয়াকে কোনো হুকুম দেওয়া হয় নাই, ফেতরা দেওয়াকে হুকুম দেওয়া হয়েছে। কারণ একটা উৎসব কোনো মানুষেরা করবে, ধনী মানুষেরা উৎসব করবে, গরিব মানুষেরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, এইটা কখনো মানবতা হতে পারে না। এটাই কখনো মানবতা হতে পারে না। সবাইকে নিয়ে উৎসব করবে, ধনীরা তাদের ধন দিয়ে উৎসব করবে, তাদের ধন গরিবদের মধ্যে বিলিয়ে দিয়ে একসাথে উৎসব করবে। সেদিন যেন সবাই এক কাতারে, ধনী গরিব, রাজা বাদশাহ, রাজা প্রজা সবাই এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সামনে সেজদায় পড়ে যাবে, সবাই একসাথে মিষ্টি খাবে, সবাই একসাথে কুলাকুলি করবে, সবাই যেন আজকে একাকার। এবং এই মাধ্যমে যেন গরিব লোকেরা তারা যেন তাদের জীবনের সচ্ছলতা খুঁজে পায়, আনন্দ খুঁজে পায়। এটা হচ্ছে ঈদুল ফিতর। আমি খুব সংক্ষেপে সামান্য বলবো। আরেকটা হচ্ছে ঈদুল আজহা। উযহিয়া শব্দ থেকে আসছে ঈদুল আজহা, আর উযহিয়া শব্দের হচ্ছে কুরবানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দেখেন ঈদের নাম দেখেন, আমাদের ধর্মীয়, আমাদের ইসলামের উৎসবগুলোর নাম দেখেন, এগুলা কি ভোগের নাকি ত্যাগের? আমাদের ইসলামের উৎসবগুলা দেখেন, এগুলা কি ভোগের নাকি ত্যাগের? এগুলার মানবতা নিয়ে চিন্তা আছে নাকি নাই? ঈদুল ফিতর বললাম, এবার ঈদুল আজহা দেখেন। উযহিয়া শব্দ থেকে আসছে ঈদুল আজহা। উযহিয়া শব্দের অর্থ কুরবানি, অর্থাৎ তোমার টাকা আছে,
পয়সা আছে, তাহলে তোমাকে কুরবানি দিতে হবে। কুরবানি দিবে তো একা একা খাবে না, গোস্তগুলাকে 3টা বন্ট করে 1 ভাগ গরিব দুঃখীদেরকে দিবে, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিবে, আরেক ভাগ তুমি নিজে খাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আল্লাহর নবীর আদর্শ দেখেন, আল্লাহর নবী ঈদের নামাজ পড়তে যাইতেন, 2 ঈদে এক রাস্তা দিয়ে যাইতেন, আরেক রাস্তা দিয়ে আসতেন। কেন? এই জন্য যে এক রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তায় দেখতেন ওর আশেপাশে কোন মানুষের অবস্থা কি, কোন মানুষটা আজকে দুঃখে আছে, কোন মানুষটা পেরেশানিতে আছে, কোন মানুষটা আজকে কঠিন অবস্থার মধ্যে আছে, কোন মানুষটা দরিদ্রতার মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী তাদের খবর নিতেন, আবার আরেক রাস্তা দিয়ে আসতেন, তাদের খবর নিয়ে আসতেন। দেখেন ইসলাম কাকে বলে, দেখেন ইসলাম কাকে বলে, দেখেন ইসলাম কাকে বলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলামের সবচাইতে বড় 2টা উৎসব, এই বড় 2টা উৎসবই হচ্ছে মানুষকে দাও, মানুষকে দাও, মানুষকে দাও, মানুষকে খুশি করো, মানুষকে আনন্দিত করো, মানুষের জন্য করো, নিজের জন্য। দেখেন আমাদের ইসলামের উৎসবগুলো দেখেন, পোশাক কি পরবেন আপনি, পোশাক কি পরবেন? কুরআন হাদিসে কোথাও নতুন পোশাক পরাকে উৎসাহ দেওয়া হয় না, শুধুমাত্র উৎসাহ দেওয়া হয় ভালো পোশাক পরো। তোমার যেই পোশাকগুলো আছে, মনে করেন আপনার 3টা জামা আছে, 3টা পাঞ্জাবি আছে, এই 3 পাঞ্জাবির মধ্যে একটাতে আছে 4টা তালি, আরেকটা আছে 7টা তালি, আরেকটা আছে বড় 12টা তালি। তো আল্লাহর নবী বলতেছেন যে তুমি ভালোটা পরো, তার মানে এখানে যেটা একটা 12টা, একটা 7টা, আরেকটা হচ্ছে 5টা, এর মধ্যে ভালো কোনটা? যেটা 5টা তালি, আপনি 5টা তালিরটা পরেন। আল্লাহর নবী বলেন নাই যে নতুন পোশাক কিনে ঈদের দিন পরে মাঠের নামাজে আসবি। দেখেন ইসলাম কাকে বলে, এই হচ্ছে ইসলাম। কিন্তু আজকে আমরা ইসলামও চিনি না, ইসলামও বুঝি না, ইসলামেরও খবর নাই, ইসলাম পালনও করি না, ইসলাম মানিও না। হাওয়ার পিঠা মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, চলছে মুসলমান। এই জন্য এই মুসলমানকে দেখে ইসলাম চিনা যায় না। এটা হচ্ছে সমস্যা, এটা হচ্ছে সবচাইতে বড় সমস্যা। ইসলাম শুধু ত্যাগের কথা বলে, ইসলাম ভোগের কথা বলে না, ইসলাম মানবতার কথা বলে, নিজের স্বার্থের কথা ইসলাম বলে না। এটা হচ্ছে ইসলাম। আর আপনি অন্যান্য ধর্ম দেখেন তো, অন্য যে কোনো ধর্মের উৎসব দেখেন তো, ওখানে মানুষকে দান করা, মানুষের জন্য এত কিছু করা। ওদের ধর্মীয় উৎসবগুলা দেখেন তো, মানুষকে দেওয়ার সাথে, মানুষকে খাওয়ানোর সাথে ওদের উৎসবের নাম নাই। বরং কিছু উৎসব তো এমন আছে, শুধু টাকা ব্যয় করে আর ব্যয় করে আর ব্যয় করে আর নষ্ট করে আর নষ্ট করে আর নষ্ট করে, টাকা শেষ পর্যন্ত পানিতে ফালায় দেয়। চাউল দিতেছে, ভাত দিতেছে, তরকারি দিতেছে, ফল দিতেছে, দুধ দিতেছে, মনের পর মন দুধ ঢেলে দিতেছে পাথরের উপরে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। মনে মনে দুধ ফেলে দিতেছে পাথরের উপরে। কি একটা অবস্থা! আশেপাশে ভিক্ষুকেরা ভিক্ষার থালা নিয়ে বসে আছে, আর মানবরূপী মানুষ সে দুধ ফালায় দিতেছে পাথরের উপরে, দুধ ফালায় দিতেছে নদীতে। এই ভারতে আমরা এই 1 সপ্তাহ আগে দেখলাম কয়েক টন দুধ ফালায় দিল নদীতে। গঙ্গা আছে না, গঙ্গা নদী, এই নদীতে কয়েক টন দুধ ফালায় দিল। কেমনে জানেন? এই যে আমাদের যে এই যারা ফায়ার সার্ভিসের গাড়ি আছে না, ফায়ার সার্ভিসের গাড়ির মধ্যে কি পানি আনে না, ওই রকম ফায়ার সার্ভিসের গাড়ির মধ্যে দুধ তুলছে, কয়েক টন দুধ তুলে ফায়ার সার্ভিসের গাড়ি ভরপুর। এই গাড়িতে ওই যে নল দিয়ে যে পানি দেয়, পরে ওই নল দিয়ে এই দুধ ফালাই দিতেছে কোথায়? গঙ্গার মধ্যে, নদীর মধ্যে। কেন দিতেছে? এর দ্বারা তারা পরিশুদ্ধ হবে, তারপরে কার নাকি দয়া পাবে। এই সমস্ত কর্মকাণ্ড কি মনুষ্যত্ব গ্রহণ করে? মানবিকতা এর মধ্যে আছে? মানুষের মধ্যে আছে? কোনো মানুষ এমন করতে পারে? মনুষ্যত্ব থাকলে এমন করতে পারে? কখনোই পারে না। দেখেন ইসলামের মধ্যে পশুকে জবাই করা হয়, পশুকে জবাই করা হয়। আল্লাহর নবী বলেছেন জবেহের আগে তোমার ছুরিটাকে দেখো ভালো করে ধার আছে কিনা, নয়তো আবার পশুর কষ্ট হবে। আবার এমন কিছু ধর্ম দুনিয়াতে আছে, ওই পশুকে তারা জবে করার আগে 4টা পাও টেনে টেনে ভেঙে দেয়। এই যে ছাগলের যে পাও আছে না, একদম টান দিয়ে ছাগলের পাউগুলা ভেঙে দিতেছে। এরপরে ছাগলের নিচের থুতা আছে না, থুতার মধ্যে কামড় দিয়ে চামড়া ছিলে ফেলতেছে, বত্তা খাসি, আর ছাগল এই দিকে চিল্লাইতেছে।
এর প্রথম রক্তটা সে খাইতেছে, হ্যাঁ নাকি দেবতা, হ্যাঁ নাকি পুরোহিত, হ্যাঁ নাকি ঠাকুর। এই ধরনের কর্মকাণ্ড দুনিয়াতে ঘটে। এটা কি কোনো মানুষে করতে পারে? কোনো মানুষের মানসিকতা কি এটা গ্রহণ করতে পারে? এবং আরও যারা আছে, আপনারা সারা পৃথিবীতে তাকিয়ে দেখেন, ইসলাম যতটা মানবিক, ইসলাম যতটা মানুষের কথা বলে, ইসলাম যতটা মানুষের জন্য চিন্তা করে, আরও আশ্চর্যের কথা, আপনারা একটা হাদিস ছোটোবেলা থেকে শুনেছেন, অনেক প্রসিদ্ধ হাদিস। আপনারা জানেন কিয়ামতের দিন মহান মালিক ডাক দিয়ে বলবে, এ হাসরের নাফরমানেরা, আমি দুনিয়াতে ক্ষুধার্ত ছিলাম, তোরা আমাকে খাবার দেশ নাই। হাসরের সমস্ত নাফরমানেরা ফেল ফেল করে মহান মালিকের কথার দিকে কান লাগাবে। সমস্ত নাফরমানেরা আশ্চর্যান্বিত হয়ে যাবে, আল্লাহ নাকি ছিল ক্ষুধার্ত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আমি পিপাসিত ছিলাম, তোরা আমাকে পানি পান করাস নাই। আল্লাহ বলবেন, আমি অসুস্থ ছিলাম, তোরা আমার সেবা শুশ্রূষা করস নাই, আমার বিমার পুরসি করস নাই। নাফরমানেরা সব মহান মালিকের কথার দিকে কান খাড়া করবে। তারা সবাই আশ্চর্যান্বিত হয়ে যাবে, এটা কেমন কথা? যেই মালিকের কোনো খাওয়া লাগে না, যেই মালিকের কোনো পানি লাগে না, যেই মালিকের কোনো অসুস্থতা নাই, সেই মালিক বলতেছে তিনি নাকি ক্ষুধার্ত ছিল, তিনি নাকি পিপাসিত ছিলেন, তিনি নাকি অসুস্থ ছিলেন। এটা কেমন কথা? তো নাফরমানেরা আশ্চর্যান্বিত হয়ে যাবে, নাফরমানেরা হস্যকিত হয়ে যাবে। তখন আল্লাহ জানায় দিবেন, তোর পাশেই আরেকজন মুসলমান ভাই, তোর পাশেই আরেকজন ব্যক্তি অসুস্থ ছিল, ক্ষুধার্ত ছিল, না খায় তার দিন চলে গেছে, তুই তার খবর নেস নাই। তার খবর না নেওয়া, আমার খবর না নেওয়া, তাকে সেবা না করা, আমাকে সেবা না করা, তাকে পানি না দেওয়া, আমাকে পানি না দেওয়া, কারণ সে তো আমারই বান্দা। তুইও যেমন আমার বান্দা, সেও আমার বান্দা, তার খবর নেস নাই। আমি তো এই জন্য দুনিয়াতে মানুষ বানাই নাই, এই জন্য তো আমি দুনিয়াতে কোরআন পাঠাই নাই, এই জন্য তো আমি দুনিয়াতে ইসলাম পাঠাই নাই। দেখেন, এই ধরনের কথা আপনি দুনিয়ার আর একটা ধর্মের মধ্যে বের করেন তো। যে কোনো, আপনাকে চ্যালেঞ্জ করলাম, অন্য যে কোনো একটা মতবাদের মধ্যে এই কথা বের করেন যেখানে এরকম স্পষ্ট ধমকি দিয়ে কথা বলা আছে। এবং আরও দেখেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা, তবরানি, বিভিন্ন হাদিসের গ্রন্থ আছে। আল্লাহর নবী বর্ণনা করতেছেন, মা জালা জিবরাইলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাবধান আমার উম্মতেরা, সাবধান। আমার কাছে যতবার জিবরাইল ফেরেশতা এসেছে, ততবার আমার কাছে জিবরাইল প্রতিবেশীর কথা বলেছে, প্রতিবেশীর কথা বলেছে, প্রতিবেশীর কথা বলেছে, প্রতিবেশীর কথা বলেছে। প্রতিবেশী সম্পর্কে এত বেশি কথা বলেছে, আমি নবী মনে করেছিলাম মরার পরে এই সম্পদের ভাগ প্রতিবেশীকেও নাকি দেওয়া লাগে, নাকি ওয়ারিস ওদেরকেও বানানো লাগে নাকি, এত বেশি বেশি প্রতিবেশীর কথা বলেছে। আপনি আর একটা মতবাদ দেখান তো যেখানে প্রতিবেশী সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। শুধুমাত্র তাই না, এমনও ধমকি কিতাবের মধ্যে আসছে, যদি কারো প্রতিবেশী না খায় ঘুমায় আর সে যদি পেট টান করে ঘুমায়, তাহলে তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, এমনও ধমকির কথা আছে। কিয়ামতের দিন আল্লাহ তার বিচার করবেন, এমনও ধমকির কথা আছে। তো ইসলামের মতো এত নির্মল, এত স্বচ্ছ, এত মানবিক, এত মানবিকতাপূর্ণ ধর্ম মতবাদ আর দুনিয়াতে একটাও নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, কোন দিকে যাবি ইসলামকে ছেড়ে, কোন দিকে চিন্তা করবি ইসলামকে ছেড়ে? কুল, হে নবী আপনি জানিয়ে দেন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর দেওয়া হেদায়েত এটাই হচ্ছে প্রকৃত হেদায়েত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কোরআন বুঝিও, কোরআন পড়িও না, কোরআন শিখিও না, কোরআন পড়িও না, কোরআন বুঝিও না। এই জন্য আমরা হইছি দেড় বেডারি মুসলমান, আমগর সব চলে, সব কোরআনের সাথে সম্পর্ক নাই যে, এই জন্য আমাদের সব চলে। এবার আল্লাহ তাআলা বলতেছেন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলতেছেন, ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি। ও আমার নবী, ও আমার নবী, শুনেন, ভালো করে শুনেন, বুঝেন। ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াআহুম, আপনি যদি ওই যে অন্যান্য যারা আছে ওদের পেট বানানো ধর্ম, ওদের পেট বানানো মতবাদের অনুসরণ যদি আপনি করেন,
আপনার কাছে কোরআনের এলেম আসার পরে, আপনার কাছে আমি আল্লাহ ইসলাম পাঠানোর পরে, শরীয়ত পাঠানোর পরে, ইসলামের বিধি বিধান পাঠানোর পরেও আপনি যদি তাদের মতবাদের দিকে আগান, আপনি যদি তাদের পেট বানানো বিষয়ের দিকে অগ্রসর হন, তাহলে কি হবে? মা লাকা মিনাল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা নাসির। কিয়ামতের কঠিন ময়দানে এদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না, কোনো অভিভাবকও থাকবে না, এরা জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূক্ষ্ম একটা পয়েন্ট। আল্লাহ বলতেছেন, ও নবী, নবীকে আল্লাহ ধমকি দিয়ে বলতেছেন, এই ধমকি আল্লাহ তাআলা নবীকে দেন নাই, নবীর উম্মতকে দিয়েছেন নবীর মাধ্যমে। আল্লাহ বলেছেন, যদি আমি যে হেদায়েত তোমাদেরকে দিয়েছি, এই হেদায়েতকে বাদ দিয়ে তোমরা যদি ওই মানুষের পেট বানানো কিছু বিষয়ের প্রতি তোমরা যদি ঝুঁকে যাও, তোমরা যদি ওই দিকে অগ্রসর হও, তাহলে তোমাদের কোনো কিছুই গ্রহণ করা হবে না। কিয়ামতের দিন তোমরা ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, এরা যেই জাহান্নামের মধ্যে থাকবে, এরা যেই কাতারে থাকবে, তোমরা সেই কাতারে থাকবা। এর দ্বারা কি বোঝা গেল? কোনো মুসলমানের জীবন চলবে কার বিধান দ্বারা? মহান মালিকের বিধান দ্বারা চলবে মুসলমানের জীবন। মুসলমানের ইবাদত চলবে কার বিধান দ্বারা? মহান মালিকের বিধান দ্বারা, মহান মালিকের বিধানের এলেম দ্বারা। কিন্তু আমরা সমাজের মধ্যে কি দেখি? আজকে রাত্রিবেলায় কোথায় যেন মাইক বাজলো, একদল শিয়ালের বাচ্চা শিয়াল গান গাইলো, কই প্রেম করছিলাম আমি সুখের গলা গিয়া। কি করছে? ওই বলে প্রেম করছিল সুখের লাগিয়া, আমার সুখ হইল না, দুঃখে দুঃখে ভরা গো ও সখী, সুখ তো কপালে হইল না গো সখী, প্রেম করছিলাম আমি সুখের লাগিয়া। ওই বলে প্রেম করছিল সুখের জন্য, সখীরে বলতেছে। বলেন তো এগুলা কি মানুষ? এগুলা কি মানুষের কাতারে পড়ে? আমার মাঝে মাঝে মাথা একটু গরম হয় এগুলা শুনলে, কারণ আমি তো নিজেও এর মধ্যে ছিলাম, এই জন্য ওইটা দেখলে আমার বেশি ঘৃণা লাগে। তো এই জন্য মাঝে মাঝে আমার আমি আসলে ওইভাবে বলতে চাই না, কিন্তু হয়ে যায়। আমি আসলে শক্ত করে বলতে চাই না, মানুষকে শত্রু বানায় আমার তো কোনো লাভ নাই, বরং ক্ষতি। এই যে মামলা একটা খাটতেছি 5 বছর থেকে, এখন পর্যন্ত মামলা শেষ হইল না, এখনও চলতেছে। আমার প্রায় 8 থেকে 9 লক্ষ টাকার ক্ষতি হইল। এটা কি আমার হাউস? না, কিন্তু সহ্য করা মুশকিল। এই যে গান গাইলো, ঢুল বাজাইলো, হারমোনিয়াম বাজাইলো, একতারা বাজাইলো, জুরি বাজাইলো, এরপরে এইভাবে শরীর দুলাইতেছে, নাচতেছে আর বলতেছে, কই প্রেম করছিলাম আমি সুখের লাগিয়া, আমার সুখ হইল না গো সখী, দুঃখে জনম ভরা গো, আমার প্রেম করছিলাম সুখের লাগিয়া। আচ্ছা, ও কিসের প্রেম করছিল? কার সাথে করছিল? আচ্ছা, একটা মানুষ যে কথা বলবে তার কথা তো মনুষ্যত্বের সাথে হতে হবে। মানে মানুষের কথা কি গরু ছাগলের মতো হবে? মানুষের কথা কি পাগলের মতো হবে? না মানুষের কথা মানুষের মতো হবে? এই যে নাফরমানের বাচ্চারা যে রাত্রিবেলা অন্য মানুষের ঘুম নষ্ট করে, ঢুল ঢাঙ্গর বাজা, তোর মায়ের বিয়ে তুই বাজা, ঘরের মধ্যে একা বাজা, মাইক দিয়ে বাজান লাগবো করে? নাফরমানের বাচ্চা, মাইক দিয়ে কেন বাজাইতে হবে তোকে? এই যেই সমস্ত মানুষেরা এই গান বাজনা শুনে না, গান বাজনা হারাম, এটাকে কেউ হালাল মনে করলে তার ঈমান ভেঙে যাবে, স্ত্রী তালাক হয়ে যাবে, সন্তান হইলে জারজ হবে। কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, গান বাজনা ঠিক কি হারাম। এই নাফরমানের বাচ্চারা ওই মাইকের মধ্যে দিতেছে বাজনা, দিয়ে মানুষের শোনাইতেছে। কি ফায়দা, কি লাভ? এটা একটা মহা মুশকিল ব্যাপার। আর তারপরে এগুলা কোনো সিস্টেম হলে, তুই জিকির কর, আল্লাহর নামের জিকির কর। আরও কত জিকির আছে ইসলামের মধ্যে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুন্দর সুন্দর জিকির আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তোমরা আমার নামের জিকির করো। তো আল্লাহও নাই, কোনো শব্দও নাই, ইসলামের কোনো শব্দ নাই, গান গাইতেছে আর কোমর দুলায় নাচতেছে। এইটা বলে ইসলাম, এইটা বলে ধর্ম, আর এরা বলে মানুষ। কি বলবেন? যদি মানুষের মনুষ্যত্ব না থাকে তাহলে যা হয় আর কি। আল্লাহ তাআলা এই কালামের মধ্যে বলতেছেন, ও নবী, ওয়ালাইনিত্তাবাতা আহওয়া আহুম, আপনি যদি ওই নাফরমানের বাচ্চাদের পেট বানানো বিষয়গুলাকে খেয়াল করেন, ওইগুলাকে গ্রহণ করেন, আমার হেদায়েতকে বাদ দিয়ে, কিয়ামতের দিন কিন্তু কোনো উপায় থাকবে না। এটা আল্লাহ তাআলা নবীকে বলতেছেন না, এটা আল্লাহ তাআলা নবীর উম্মতকে বলতেছেন, যাতে করে নবীর উম্মতেরা সাবধান হয়। আচ্ছা, এই কথাটা কি আপনারা বুঝলেন?
যে এই যে মনে করেন এই যে গানটা কই প্রেম করছিলাম আমি সুখের লাগিয়া গো সখী, আচ্ছা এগুলা কার গান? ওই যে এককালে মানে ধনী আর গরিব মানুষেরা একসাথে বিভিন্ন এই ধরনের সম্পর্ক করত।